জান্নাতের 40 যুবক, দুনিয়ার 4000 যুবক। দুনিয়ার 4000 যুবকের গায়ে যায় না শক্তি, একজন নবী রাসূলের গায়ে আল্লাহ সেই শক্তি দান করে দিয়েছে। কিন্তু নবীরা কোনোদিন শক্তির বড়াই করেন নাই, নবীরা কোনোদিন ক্ষমতার বড়াই করেন নাই। পাথর খেয়েছে, মার খেয়েছে, দাঁত ভেঙেছে, রক্ত ঝরেছে, চোখের পানি ছেড়ে দিয়েছে, হাত তোলেন নাই, একটাই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী রাসূলুল্লাহ কোনদিন মানুষের গায়ে হাত তোলেন নাই আগ থেকে, যতক্ষণ পর্যন্ত ইসলামের উপর আঘাত না আসছে। রাসূলের রাস্তার মধ্যে কাটা বিছিয়ে দেওয়া হয়েছে, প্রতিশোধ নেন নাই। বিশ্ব নবীর ঘরের সামনে ময়লা ফেলে দেওয়া হতো, প্রতিশোধ নেন নাই। তখনই প্রতিশোধ নিয়েছে যখন দ্বীনের উপর আঘাত হেনেছে, তখনই রাসূল সেনাপতি হয়েছে। নিজের ব্যক্তিগত আক্রমণে আল্লাহর হাবিব সব সময় উম্মতকে ক্ষমা করে দিতেন। সবচেয়ে বড় কুস্তিগীর সে বলছে, মুহাম্মদ তুমি যদি আমাকে হারাতে পারো, আমি তোমাকে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। রাসূল বললেন তাই নাকি? তারপরে রাসূল এখানে খেলতে নেমেছেন এই জন্য, যদি একটা লোক মুসলমান হয়। শুরু হয়ে গেল খেলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার সবচেয়ে বড় শক্তিশালী কুস্তিগীরকে ধরলেন। একবার না, দুইবার না, 3 বার ধরে মাটির মধ্যে আছাড় মারলেন। আল্লাহু আকবার। কয়বার? 3 বার আছাড় মারলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলকে এই শক্তি দান করে দিয়েছেন কে? মুহাম্মদ নাম যতই জপি ততই মধুরে লাগে, নামে এত মধু আছে কে জানি তো আগে। ও নাম প্রাণের প্রিয়তম, ও নামে জপে মজনু সম। ও নাম প্রাণের প্রিয়তম, ও নামে জপে মজনু সম। ওই নামে গাহি আমি, ওই নামে গাহি আমি প্রাণের গোলাপে বাগে। মুহাম্মদ নাম যতই জপি ততই মধুরে লাগে, নামে এত মধু আছে কে জানি তো আগে। আলহামদুলিল্লাহ। 3 বার আসার কেউ কালেমা পড়ে নাই, কেননা হেদায়েত যদি কারো কপালে না থাকে ওই লোক কোনোদিন হেদায়েত প্রাপ্ত হতে পারে না। হেদায়েতের মালিক একজন, তিনি কে? আল্লাহ যাকে হেদায়েত দেয় কেউ তাকে পথভ্রষ্ট করতে পারে না। আল্লাহ যাকে হেদায়েত দেয় না, পীর সাহেব দোয়া করলেও কাজ হয় না। এজন্য 5 ওয়াক্ত নামাজে হেদায়েতের দোয়া করবেন। ইমাম যখন তেলাওয়াত করে কিংবা আপনি যখন একা একা নামাজ পড়বেন, হেদায়েতের নিয়তে বলবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই 3টা আয়াত যখন পড়বেন, পুরা ফাতিহাটাই অর্থ খেয়াল করবেন। কিন্তু এই 3 আয়াতে হেদায়েত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি সহজ সরল পথে কবুল করো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানে কি? সহজ সরল পথে আমাকে চালাও, তুমি ছাড়া কেউ চালাতে পারবে না। হাজারো দল, হাজারো মত, হাজারো পথ, হাজারো পলিটিক্স, আমি এই জমিনে একটাই দল করতে চাই, আল্লাহর দল, জান্নাতের দল, ইসলাম কায়েমের দল। ঠিক কি না? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সেই পথ যেই পথে তোমার বান্দা বান্দীরা নিয়ামত প্রাপ্ত হয়েছে, দিন কায়েমের আন্দোলনে শাহাদাত বরণ করেছে। আহারে কোরআনের পাখি সারা জীবন ইসলামের জন্য কথা বলেছেন, ঠিক না বেঠিক? আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করে দেখ। আল্লাহ তুমি ওই পথ দিও না, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সেই পথে আমাকে নিও না যেই পথ হলো পথভ্রষ্টতার পথ, যেই পথ বাতিলদের পথ, যেই পথ তোমার গজবের পথ, ফেরাউনের পথ, নমরুদের পথ, এভাবে ইসলাম বিদ্বেষীদের পথে আমাকে নিও না। যখন সূরা ফাতিহা পড়বেন খেয়াল করবেন সঠিক রাস্তা দেখায় দিতে পারেন কে? এইজন্য ফেরেশতারা মুমিনদেরকে সবসময় সাহস দেয়। দেখবেন জেলখানায় আলেমরা ঢুকে বের হওয়ার পরে ঈমান আরো বেড়ে যায়।
কেন কেন? হক কথা বলে জেলখানায় গেলে, হক কথা বলে রিমান্ডে গেলে, হক কথা বলে ফাঁসির কাস্টে গেলেও মন খারাপ করে না। হাসতে হাসতে ফাঁসির রশি গলায় দিয়ে দিন কায়েমের আন্দোলনে শহীদ হয়ে যায়, ঠিক কি না? কেন কেন? ফেরেশতারা তাদের হৃদয়ের মধ্যে ভরসা দেয়, নাহনু আউলিয়াকুম, আমরা তোমাদের বন্ধু, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ার বন্ধু, আখিরাতের বন্ধু। চিন্তা করো না, ফেরেশতা যার বন্ধু, দুনিয়ার কোন শক্তি তাকে হারাতে পারে? পারবে না। ফেরেশতা যার বন্ধু, দুনিয়ার কোন শক্তি তাকে হারাতে পারে না। ফেরেশতার বন্ধু হতে হলে বলতে হবে আমাদের রব আল্লাহ। বিপ্লব মানে জীবন নিয়ে বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন নিয়ে বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন নিয়ে বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন নিয়ে বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। মোমেন যারা, ফেরেশতারা বলে ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ার বন্ধু, আখিরাতের বন্ধু, আমরা তোমাদের বন্ধু। শোনো শোনো, তুমি দুঃখ পেও না, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, তোমার জন্য তেমনই রয়েছে যেমন তুমি চাও। আল্লাহর ওয়াদা অনুযায়ী তুমি মৃত্যুবরণ করা মাত্র দেরি, 3.5 হাত কবর, চোখের দৃষ্টি যত দূর যাবে তত দূর আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিবে। একজন মোমেন কবরে যাওয়ার পরে মনে হবে 3.5 হাতের কবর, কিন্তু ইমানদার কবর যখন দিয়ে মানুষ চলে যাবে, চোখের দৃষ্টি যত দূর, কবরটা তত দূর প্রশস্ত করে দেওয়া হয়। জান্নাতের লেবাস পরিয়ে দেওয়া হয়, জান্নাতের দরজার সঙ্গে কবরের দরজা লাগিয়ে দেওয়া হয়। কিন্তু যারা বদকার, কোরআনের বিরুদ্ধকারী, ইসলামের দুশমন, নবীর দুশমন, কোরআনের আইনের দুশমন, আলেমদের দুশমন, মুসলমানদের দুশমন, এদেরকে 3.5 হাতের মধ্যে রাখা হওয়ার পরে মুসলমান যখন তাকে দাফন করে চলে যায়, তখন তার কবরটা প্রশস্ত হয় না। 2 দিক থেকে মাটি চাপতে থাকে, আস্তে আস্তে চাপতে 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 2 সিনার মধ্যে এমন ভাবে মাটি লেগে চাপ দেয়, ডান পাশের ছান্নার হাড় বাম পাশের হাড়ের মধ্যে মরমর করে ঢুকতে ভাঙতে শুরু করে দেয়। কত কষ্ট সেই কবরের জিন্দেগি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে সুসংবাদ দিয়েছেন, নুজুলাম মিন গফুরির রহিম, রবের পক্ষ থেকে মুমিনদের জন্য আপ্যায়নের ব্যবস্থা। আপ্যায়ন, নুজুলাম মিন গফুরির রহিম, ক্ষমাশীল রহমান যিনি, তার পক্ষ থেকে তোমাদের জন্য আপ্যায়ন, আদরের ব্যবস্থা। আল্লাহ যদি বলে আমি আপ্যায়ন করব, চিন্তা করেন এই আপ্যায়নকে আপনি চিন্তা করতে পারবেন কেমন আপ্যায়ন হতে পারে? পৃথিবীর কোন চোখ নাই আল্লাহর আপ্যায়ন নিয়ে ভাবার মতো, দেখার মতো, কল্পনা করার মতো। আল্লাহু আকবার। এবার আল্লাহ কি বলছে শোনেন, ওয়ামান আহসানু, ওয়ামান পড়েন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলছেন তার কথার চেয়ে কার কথা শ্রেষ্ঠ হতে পারে? ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয়। এখন আপনারা বলতে পারেন, হুজুর আমরা কেমনে দাওয়াত দেব, আমরা তো মূর্খ মানুষ। আপনারা হুজুর, আপনারা আলেম, আপনারাই দাওয়াত দেন, আপনারাই শ্রেষ্ঠ হয়ে গেলেন, আমাদের কি কোনো সুযোগ নাই? আছে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ, তুমি যদি একটা হাদিসও জানো, একটা কোরআনের আয়াত জানো, এই যে আমি আজকে শিখিয়ে দিলাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, মিজানের পাল্লায় ভারী হয়ে যাবে। আপনি মূর্খ হতে পারেন, মাদ্রাসায় নাও পড়তে পারেন।